বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, শিক্ষক ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম। হে যুবক ও যুবতী, তুমি কি কখনো করেছো সময়ের হিসাব? যে সময় তুমি অতিবাহিত করেছো সৃষ্টিকর্তার বিধানকে উপেক্ষা করে। একদিন তুমি শিশু ছিলে, তারপর কৈশোর অতিক্রম করে তুমি যৌবনে পদার্পণ করেছো। এরপর তোমাকে বার্ধক্য গ্রাস করবে, অতঃপর তোমাকে এই মায়াভরা পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, তোমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, সকল আত্মীয় স্বজনদের ছেড়ে, যাদের সঙ্গে তুমি এতদিন যাবৎ সময় পার করলে। কিন্তু তুমি কি কখনো ভেবেছো সেই দিনের কথা, যেই দিন তোমার দুনিয়াবী জীবনের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হবে? তুমি কি ভেবেছো সেই দিন তুমি কি হিসাব দেবে? তোমার যুব বয়সের উত্তাল যৌবনে কত রঙ্গরসের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেছো, তার হিসাব কি রেখেছো? তুমি কি কখনো ভেবেছো তোমার প্রতিপালক তোমায় কেন সৃষ্টি করেছে, তোমাকে কোন পথে চলতে হবে? এসব না ভেবে তুমি খেয়াল খুশি মতো সময় অতিবাহিত করছো, অথচ তোমার সৃষ্টিকর্তা তোমায় হুঁশিয়ারি দিচ্ছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। অর্থ, মানুষ হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 1। হে যুবক ও যুবতী, তুমি এখন গান বাজনা, সিনেমা, নাটক প্রতি আসন্ন, কিন্তু তুমি সময় অতিবাহিত করছো চায়ের দোকানে, পাড়ার মোড়ে আড্ডা মেরে। কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে তো এই জন্য সৃষ্টি করেনি। আর তুমি যে সময় নষ্ট করছো তার হিসাব আমরা দিতে পারবো না। তবে তোমায় একটি ধারণা দিচ্ছি, তুমি নিজে হিসাব কষে দেখো তুমি কত সময় নষ্ট করেছো বা করছো। হে যুবক ও যুবতী, জানি তো তুমি টলিউড, বলিউড, হলিউড, দক্ষিণ ভারত ফিল্ম ইন্ডাস্ট্রির ভক্ত। এই সমস্ত ইন্ডাস্ট্রির সিনেমা দেখে তুমি এখন আত্মতৃপ্তির ঢেকু তুললেও কিন্তু কোনোদিনের জন্য তোমার পাপবোধ জাগ্রত হবে না। আর জাগ্রত হবেই বা কিভাবে? তুমি তো সৃষ্টিকর্তার পথ থেকে বিমুখ হয়ে আছো। প্রিয় শ্রোতাবিন্দু, নবীজির একটি হাদিস শুনুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তানকে স্ব স্থান থেকে এক কদমও পড়তে দেওয়া হবে না। যথা: 1. সে জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে। 2. তা কিভাবে ব্যয় করেছে। 3. ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে। 4. তা কিভাবে ব্যয় করেছে। 5. সে দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছে এবং জ্ঞান অর্জন অনুযায়ী সে কতটা আমল করেছে। পরিশেষে হাদিসের কাছে আমরা অপরাধী সময়ের অপচয়ের জন্য। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই এই লাইনগুলি পড়েছ, সময় চলিয়া যায় নদীর স্রোতে নেই। পরিশেষে তোমার কাছে অনুরোধ, তুমি সময়কে মূল্যায়ন করো, কম বয়সে কুরআন ও হাদিসের অভ্যস্ত হও। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।